বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালমেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি। প্রতিবাদ করে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কোরআনকে সৎ লোককে পার্লামেন্টে যদি পাঠাতে না পারেন, তাহলে এমন এক কালো গাঢ় অন্ধকার অমাবস্যা রাত্রি আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد होना ये फुल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि। मोहतराम साहिबे सदर जनाब हजरत उलमा इकराम सम्मानित सुधी मंडली उपस्थित आमार दिनदार ईमानदार इस्लाम प्रिय मुस्लिम भाईरा पर्दार आड़ाले सम्मानिता मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। जिनी प्रधान आक्रोशन
প্রধান বক্তা হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবের আসার কথা ছিল। জোরে বলেন ঠিক কিনা? জেনারা এই মাহফিলে এসে শুনতে পেরেছেন যে কোনো কারণে তিনি আসবেন না, তখন আল্লাহর অনেক বান্দা এ মাহফিলের বরকত থেকে মাহরুম হয়ে চলে গেছেন বাড়ির দিকে। জোরে বলেন ঠিক কিনা? জেনারা চলে গিয়েছেন তেনারা আর যারা কোরআন শোনার জন্য অপেক্ষমান রয়েছেন, এই দুই শ্রেণীর লোক এক হবে। আরো চিল্লা বলেন হবে। কারণ একটা ব্যক্তির জন্য নিয়াত করে এসেছিল, কোরআন শোনার জন্য নয়, আল্লাহর কালাম তাফসীর শোনার জন্য নয়। এজন্যই তারা এখান থেকে সরে চলে গিয়েছে। তাদের নিয়াত ছিল মাদানী সাহেবকে দেখা, তার মুখের থেকে কিছু কথা শোনা। এটা ছিল মকসুদ, মূল উদ্দেশ্য। এই জন্য তারা এ মাহফিলের বরকত থেকে, রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গেছেন। পরীক্ষা তারা ফেল। আপনারা যারা আছেন আজকের মাহফিলে অপেক্ষা করার কারণে কোরআন তাফসীর মাহফিলে আপনারা পরীক্ষা পাশ করেছেন। জোরে বলেন কি করেছেন? পাশ করেছেন। আমরা কোনো ব্যক্তির গোলামি করি না, আমরা কোনো ব্যক্তির আলোচনা শুনি না, আমরা আলোচনা শুনি আল্লাহর কোরআনে। আমরা গোলামি করি কার? আল্লাহর গোলামি করি, কোনো হুজুরের নয়, কোনো নেতার নয়, কোনো নেত্রীর নয়, কোনো মেম্বার চেয়ারম্যানের নয়, কোনো সেনাবাহিনীর প্রধানের নয়। আমরা গোলামি করি কার? আমরা কি শুনতে আসছি এখানে? কোরআন শুনতে আসছি। এ কোরআন কার? জোরে বলেন কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। কোরআন তো রয়ে গেছে। আজকের মাহফিলে 5 জন বক্তা। কতজন? 2 জন এনাফ। বেশি বক্তা হলে আলোচনা করে মজা পাওয়া যায় না, শুনেও মজা পাওয়া যায় না। নাটকের মাঝখানে একটু দেখলেন, শুরু আর শেষ দেখেন নাই, তাহলে কি আপনি মজা করতে পারবেন? না, শুরু থেকে শেষ পর্যন্ত একটি আলোচনা আপনাকে শুনতে হবে। তো বন্ধুগণ, বিভিন্ন মানুষ বিভিন্ন জেলা উপজেলা আমরা বাহিরের বক্তাদের প্রাধান্য বেশি দেই। তাদেরকে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা দিয়া আমরা কি করি? তাদেরকে বুক করি। কিন্তু তানারা এই দায়িত্বটা মনে করেন না। প্রায় দেখা যায় বাহিরের বক্তাগুলি মিস করে, মাহফিলে আসেন না। কমিটিকে বিপদে ফেলান, শ্রোতাবিন্দুকে বিপদে ফেলান। কমিটি যে উদ্দেশ্য মাহফিল করেছে সেই উদ্দেশ্যের টাকা পয়সা লসে পড়ে যায়। ধরে বলেন ঠিক কিনা? এইরকম বক্তা আমাদের দরকার নাই। আপনাদের দরকার আছে? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, বিভিন্ন পশু পাখি, বিভিন্ন তরুলতা গাছপালা বৃক্ষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জলে বলেন ঠিক কিনা? কেবলমাত্র শুধুমাত্র মানুষের বিচার হবে। কার বিচার হবে? আরো চিল্লা বলেন, কার বিচার হবে? মানুষের বিচার হবে। এই জন্য বিচার হবে যে মানুষকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, বিবেক দান করেছেন, আকল দান করেছেন। সে জেনে শুনে বুঝে নামাজ তরক করেছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাফসীর মাহফিলে 144 দ্বারা জারি করেছে। এই জন্য আল্লাহ পাক বলেন তাদের বিচার হবে। তাদের কি হবে? বিচার হবে। আপনারা কি ভয় পাইতেছেন? এখন কি ভয়ের সময় আছে? এই মাহফিলে
যদি কোনো আঘাত আসে আপনারা কি দৌড়াবেন? কারা কারা দৌড়াবেন একটু হাত তুলে দেখান। কারা কারা দৌড়াবেন? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আপনারা মৌচাক চেনেন? মৌমাছি চেনেন? এই মৌমাছির রানী হয় কয়টা? জবাব দিবেন একটা। রানী মৌমাছি যে গাছের উপর দেয়া পৌঁছবে, হোক নদীর ওপার হোক এপার, সকল মৌমাছি সেখানে জমা হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন কেউ যদি মনে করে এটা তো একটা মৌমাছি, একটু ঢেল দেই না দেখি কি হয়, কি আর হবে? একটু ঢেল দেওয়ার সঙ্গে সঙ্গে মৌমাছি তার লিডারের অনুমতি নেয় না, নেয় কিনা? সব একসাথে অনুমতি ছাড়াই হুল ফুটান শুরু করে সাহায্য করতে। যতক্ষণ সময় লাগে সে সময় নিয়ে সাহায্য করে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা হলেন মৌমাছি, কোরআন শরীফ হলো রানী মৌমাছি। এই কোরআন শরীফ নদীর ভিতরে যদি মাহফিল হয়, নদীর ওপারে হয়, গাছের আগায় হয়, যেখানে হোক, মৌমাছি সব মুসলমান দৌড়ে চলে যাবে কোরআন শোনার জন্য। জোরে বলেন ঠিক কিনা? যদি এই কোরআন তাফসীর মাহফিলে কোনো বাধা আসে তাহলে আপনাদের অনুমতি লাগবে না, অনুমতি ছাড়াই পিটায়া সোজা করবেন। কারা কারা হাত তোলেন? আল্লাহ কবুল করুন, আমিন। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। বন্ধুগণ, তাহলে আমরা বসেছি কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। আমরা বিভিন্ন বক্তার কাছ থেকে দুনিয়াবি আলোচনা, দুনিয়াতে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে বাড়িতে পর্দা করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে ফিতরা দিতে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে কোরবানি করতে হবে, কিভাবে রাস্তা কোন পথে চলবেন, কোন পথে চলবেন না, বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন, সব বিষয় এখন বিভিন্ন বক্তা আলোচনা করে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমি এদিকে যায়া সময় নষ্ট করব না। আমি শুধু বলতে চাই যে আমরা দুনিয়া আসতে আমাদের বিচার হবে। আগেই বলেছি, কারুর বিচার হবে না, কোনো প্রাণী গাছপালার বিচার হবে একমাত্র মানুষের। জোরে বলেন কার? মানুষের। এই মানুষের যে বিচার হবে, কিভাবে হবে আসুন কোরআনে কারিমের কাছ থেকে আমরা জেনে নেই। কোরআন কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মুরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা মিকাতাই ইয়াওমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়াফতিহাতিস সামাউ ফাকানাত সারাবা। কিয়ামতের দিনটি, এই আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিনটি অর্থাৎ পরকালের দিনটি অনেক পূর্ব থেকে নির্ধারণ হয়েই আছে। হঠাৎ করে নির্ধারণ করা হবে না। কোন সময় হবে এটা আল্লাহ অনেক পূর্ব থেকে নির্ধারণ করেই রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? সেদিন সিংহা ফুঁক দেওয়া হবে। আল্লাহ বলেন তোমরা দলে দলে সব বেরিয়ে আসবে।
আকাশ সমূহ খুলে দেওয়া হবে, তা দরজা আর দরজা হয়ে যাবে। পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে, ফলে তা মরুচিকা পরিণত হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কেউ যদি এই দুনিয়া পরকালের দৃশ্য জীবিত অবস্থা নিয়ে চোখে দেখতে চায়, তাহলে কোরআনে কারিমের ভিতরে সূরা আন-নাবা, সূরা আল ইনফিতর, সূরা আত-তাকবীর, এই সূরাগুলি যেন বেশি বেশি করে তেলাওয়াত করে, তাহলে নিজ চোখে জীবিত অবস্থা কিয়ামতের পরকালের দৃশ্যটি অবলম্বন করতে পারবে। সুবহানাল্লাহ। এই পরকালের দৃশ্য সম্পর্কে আল্লাহ পাক কোরআনে যে দলিল পেশ করেছে, এগুলি বিচক্ষণতার বাইরে ছিল না, সব ছিল ভিতরে। আল্লাহ পাক কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে সৃষ্টি করেছি খামোখায়? কে বলতেছেন এ কথা? আপনারা বুঝতেছেন তো? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামোখায়, আর আমার কাছে আবার ফিরে আসতে হবে না, এটাই কি ভেবেছো? আল্লাহ পাক অন্যত্রে বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষরা কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক করে সৃষ্টি করা হয়েছে, হিসাব নেওয়া হবে না? এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, আবার এমনি এমনি ছেড়ে দিব, তাই কি ভেবেছে? আর এটাই কি ভেবে মানুষদেরকে ক্ষমতা পায়া হত্যা করলো, আলেমদের নির্যাতন করলো, ছাত্রদের উপরে অসংখ্য গুলি চালায়া তাদেরকে নির্মমভাবে হত্যা করলো। ছাত্র সমাজের মা বাবার বুক খালি করে দিয়েছে, মা বাবার বুক খালি করে দিয়েছে, সন্তান ছাড়া ইতিম করে দিয়েছে, কারু বাবাকে কোল খালি করে দিয়েছে, মার কোল খালি করেছে, কাউকে বেতবা করেছে, কাউকে ইতিম করেছে, যে বিচার হবে না, এটাই কি ভেবে? অসম্ভব। আল্লাহ পাক বলেন, এই পৃথিবী সৃষ্টি করেছে আমি। এই পৃথিবীতে আসার পরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছো সূক্ষ্মভাবে বিচারের আওতায় এনে বিচার করা হবে। আপনি বাংলাদেশের অর্থনৈতিক নষ্ট করে, লুটতরাজ করে আপনি ভারতে পালাবেন, আমেরিকা পালাবেন, নিউ ইয়র্কে পালাবেন, রাশিয়া পালাবেন, থাইল্যান্ডে পালাবেন, যেখানে যত মন্ত্রী যেখানে হন না কেন পালান, গোয়েন্দা বিভাগের কাছে ধরা পড়তেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের সম্পদকে লুটতরাজ করে এক শ্রেণীর তথা কথিত বিগত সরকার চেয়েছিল ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করতে। ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী কোন নবী ছিলেন না, কোন পয়গম্বর ছিলেন না, কোন আলেম ছিলেন না, কোন পিশাব ছিলেন না। মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। জোরে বলেন কি মতবাদ? কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে, ইসলামী আন্দোলন। এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য সরকার বিভিন্নভাবে পায়তারা করেছিল। যারা ইসলামের কথা বলেছিল তাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসির কার্যকর করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মাননীয় সাবেক কৃষিমন্ত্রী, জামাত ইসলামীর সাবেক বাংলাদেশের কৃষিমন্ত্রী নিজামী সাহেব, মতিউর রহমান নিজামী সাহেব বাংলাদেশ জামাতে ইসলামের আমির ছিলেন। তিনি অপরাধ ছিল তার, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চেয়েছিলেন, এটাই ছিল তাদের অপরাধ।
মিথ্যা মামলা দিয়া, মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসির কার্যকর করে দুনিয়া থেকে বিদায় করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব আলী আহসান মুজাহিদ বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলকেও একই কায়দা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির কার্যকর করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এভাবে করে 11 জনের মধ্যে 6 জনকে ফাঁসি, 4 জনকে কারাগারে আটকায়া পিটাইয়া হত্যা করা, আর 1 জনকে পেটোয়া বাহিনী পুলিশ দিয়া পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি বলেন দেন নাই? শেষ মুহূর্তে তাদের আশা পূরণ হয় নাই। শেষ মুহূর্তে বাংলাদেশের আওয়ামী সরকারের 6 জন প্রেসিডিয়াম সদস্য ভারতে গেলেন। আল্লামা সাঈদীকে 14 আগস্ট হত্যা করলেন। তার 17 দিন আগে ভারতে গিয়ে ভারত সরকারের সাথে বৈঠক করলেন। বাংলাদেশের জামাতের সব নেতাকে শেষ করেছে, আল্লামা সাঈদীর ব্যাপারে পরামর্শ দেন। ভারত সরকার আল্লামা সাঈদীর জন্য যে প্রেসক্রিপশন করে দিয়েছিলেন, এই প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ সরকার ঢাকার পিজি হাসপাতালে আল্লামা সাঈদী সুস্থ ছিল, তাকে অসুস্থ নাম করে হাসপাতালে নিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই সরকার যদি আবারও ক্ষমতা আসতে চায়, স্বাগতম জানিয়ে আনবেন বুঝি। আমেরিকা চাঁদ উঠলে বাংলাদেশে কিছু আওয়ামী পন্থী বলে আমাদের এখানেও চাঁদ উঠছে। আমেরিকার সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তনের মাধ্যমে যিনি আসতেন ওনার নাম কি? ট্যাম না? হ্যাঁ, ট্যাম। নামটা কি? ট্যাম। এই ট্যাম আসার কারণে বাংলাদেশের পলানো আওয়ামী লীগরা এবার খুশিতে মিষ্টি বিলাচ্ছে। কাজ হয়েছে। ভারতের পন্থী, ভারত পক্ষের, হাসিনার পক্ষের লোক আসতে এবার আমাদের ক্ষমতা বসাই দিবে। কত খুশি হওয়ার কারণ নাই। ক্ষমতা থেকে যদি ভোটে ইলেকশনে কেউ হেরে যায়, আবারও নির্বাচনের সুযোগ আছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পালায়া গেলে তার আর নির্বাচন করার মতো সুযোগ আছে নাই। এটার সিদ্ধান্ত নিবে বাংলাদেশের সমগ্র মুসলমান ছাত্র সমাজ। সিদ্ধান্ত নিবে বাংলাদেশে কোন সরকার আসলে জাতির উন্নয়ন হবে, ইসলামের উন্নতি হবে, দেশ ভালোভাবে চলবে। এটার সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজ। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আল্লামা সাঈদীকে হত্যার পরে আপনারা দেখেছেন ইউটিউবে আল্লামা সাঈদীকে পিজি হাসপাতালে নিলেন। তিনি হাসি খুশি মতো সালাম দিলেন। সামনে যারা ছিল তাকে নিয়ে নির্মমভাবে তাকে শারীরিক নির্যাতনের পরে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে শেষ করে দিলেন। ঢাকার বুকে তাকে তার জানাজার করতে দেওয়া হয় না। বিগত সরকার ভয় পেয়েছিলেন ঢাকা যদি জানাজার হয়, দেশ প্রদেশ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে আল্লামা সাঈদীর জানাজারে আসবে। যদি তারা ফেরত না যায়, সংসদ ভবন ঘেরাও করে, তারপরে আপনার পার্লামেন্ট ঘেরাও করে, গণভবন ঘেরাও করে, আমাদের অস্তিত্ব থাকবে না। চিকন বুদ্ধি কায়দা ভারতের কথা মতো আল্লামা সাঈদীকে সুপরিকল্পিতভাবে তড়িৎ করে প্রশাসনের মাধ্যমে পিরোজপুরে দাফনের কাজ সম্পন্ন করেছিলেন। ধরে বলেন ঠিক কিনা? নাকি মিথ্যা বলছি আমি? সেখানে তার কর্মীরা জিয়ারত করতে পারে নয়, সেখানে পেটোয়া বাহিনী তারা যাইতে দেয় না জিয়ারতের জন্য। ঢাকার বুকে জানাজার করতে দেয় নাই। অন্তত 70টা রাষ্ট্রে আল্লামা সাঈদীর জানাজার গায়েবী হয়েছে, গায়েবানা জানাজা। এক বাংলাদেশের ঢাকার বুকে হলে অসুবিধা নাই, এখানে হতে পারে নাই। কিন্তু আল্লাহর কাছে লেখা হয়েছে সে একটা দেশের নাগরিক, তার গাড়ির ট্যাক্স, বাড়ির ট্যাক্স সরকার গ্রহণ করেছে, অথচ সে নাগরিক, সুনাগরিক, তার জানাজার এখানে করতে দেন নাই। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অপরাধ ছিল কি? অপরাধ ছিল একটাই, অপরাধ ছিল একটাই, আল্লাহর কোরআনের পাখি কোরআনের কথা বলেছিল, এটাই তার অপরাধ ছিল। আল্লামা সাঈদী তুমি মরনি,
শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আর তো দেখা হবে না এই জীবনে, আর তো দেখা হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার ভাইরা, জেনারা আল্লাহর কালামের দাওয়াত দিয়ে মারা যায়, এনারা শহীদের দরজা পেয়ে যায়। কিসের দরজা? এপারে মউত, ওপারে আল্লাহর জান্নাত। বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেয়েছে আল্লামা সাঈদী। অনুরূপ ভাবে যারা কোরআনের কথা বলে শহীদ হলো প্রতিপক্ষের সাথে, তারা বিনা হিসাবে শহীদ হয়ে গেছে। বমা হাসারগার খোদা পুরচিত বা গুয়াম তার জবাবে ও শহীদ খানজাত ইশকাত গাওহিয়া কাফুন্দারাম। আল্লাহ পাক শহীদকে ডেকে বলবে, শহীদ রে আমারে দেখোস নাই, আমারে না দেখে কোরআনের রাজ কায়েম করার জন্য প্রতিপক্ষের কাছে তুই জীবন দিয়ে দিলি, রক্ত দিলি, আমার কাছে কি চাস? শহীদ বলবে, রব্বুল আলামিন তোমার কাছে কিছু চাই না, আমাকে হায়াত দিয়া আর একবারের জন্য দুনিয়া পাঠায় দাও, যাতে করে ইসলামের বিরোধিতা করে, কোরআনের রাজ কায়েম করতে বাধা দেয়, আলেমদের মিথ্যা মামলা দিয়া সাক্ষী দিয়ে ফাঁসির কার্যকর করলো, হত্যা করলো, ছাত্রদের অসংখ্য গুলি করে ছাত্রদের হত্যা করলো। ওদের সঙ্গে লড়াই করে তোমার দেওয়া জীবনটার একবারের জন্য শহীদ করে দিয়ে আসি। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা এত মধুর, বারবার মনে হবে আর একবার দুনিয়া যায়, তাহলে আবারও শহীদ হব, আবারও আসবো, আবারও শহীদ হব। এই শহীদ হওয়ার তামান্না প্রত্যেকটি মুসলমানের অন্তরে থাকা দরকার। কারা কারা তামান্না রাখেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তা আমি বলতে নিয়েছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রীয় যারা ছিল, তারা কোরআনের পাখিকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। এখনো তারা সুযোগ পাইলে ইসলামের কথা যারা বলবে তাদেরকেও কথা বলার বাকশক্তি যেমন বন্ধ করে দিয়েছিল, আবারও দেবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বড় বড় কথা বলেছিল কাউয়া কাকে, কাউয়া কাক নাকি বলেন, কি নাম? কাদের কাউয়া। এই কাউয়া বড় বড় কথা বলেছিল। তাদের পক্ষে প্রশাসন থেকে শুরু করে যারাই কাজ করেছে তাদের প্রমোশন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? একটা মেম্বারের হুকুমে যত আলেমকে হত্যা করেছে, মেম্বার চেয়ারম্যানের উন্নয়ন হয়েছে, চেয়ারম্যানের পদোন্নতি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের মাধ্যমে যতগুলো আলেম হত্যা হয়েছে, চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যানে উন্নতি হয়েছে। উপজেলা চেয়ারম্যান যত আলেমদেরকে হত্যা করেছে, এমপি বিনা হিসাবে এমপির পদ পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? 3 ইঞ্চি হারুন, নাম শুনছেন না আপনারা? একটা প্রশাসনে চাকরি নিতে গেলে 5 ফিট 6 ইঞ্চি লাগে, মাপ করে 3 ইঞ্চি হারুন কি করে চাকরি পাইলা প্রশাসনের ভিতরে? জোরে বলেন। হাজার হাজার আলেমকে হত্যা করার জন্য দায়, আল্লামা সাঈদীকে ফাঁসির জন্য তারা দায়।
এই জন্য সরকার খুশি হয়ে 3 ইঞ্চি হারুনকে বড় পদ দিয়েছিল। যেখানে হারুন পলাক না কেন, আল্লাহর ফেরেশতার কাছে আজ হোক কাল হোক গড়া দিতেই হবে, বাঁচবে না পারায়া কোনোদিন।